তো গাইস ফাইনালি চলে এলাম কাজের সাইডে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? তো গাইস আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার ভাগ্যটা খুবই ভালো। আমি খুব ভালো একটা বস পেয়েছি। আসলে চুদির ভাই আমাকে অনেক ভালোবাসে। কারণ কি জানেন, সকালবেলা কাজে আসার পরে আমাকে ডাক দিয়ে বলতেছে, জুয়েল এদিকে আসো। গেছি, যাওয়ার পরে বলতেছে, তুমি তো দীর্ঘ 4 মাস পরে আজকে ডিউটিতে লাগছো, দেশের থেকে আসছো ছুটি কাটাইয়া। যাই হোক, তোমাকে সহজ একটা কাজ দিই। এদেশের ভাষায় বলে স্যান্নাং করে যা, মানে সহজ কাজ, রিল্যাক্স। ওকে বস, দেন আমাকে সুন্দর একটা রিল্যাক্সের কাজ দেন। ও মা, মাঙ্গের হুতে দেখি কি, এই দেখেন গাইস, 10 কেজির হ্যামার, 10 কেজির হ্যামার একটা হাতে তুলে দিয়ে বলতেছে, তুমি যাও 3 তলা উপরে যাও, ওখানে গিয়ে দুটো টয়লেটের ওয়াল আছে, ওই ওয়াল দুটো ভাঙো, ওয়াল দুটো ভাঙো। তো গাইস আপনারা দেখতেছেন, এই যে অলরেডি একটা ওয়াল অর্ধেকের মতো ভাঙা হয়ে গেছে, আর একটা ওয়াল কেবল ওই উপর থেকে শুরু করছি, ঠিক আছে। তো গাইস এটা বাংলাদেশের ইট না, এটা মালয়েশিয়ার। এই ইটগুলো আসলে এতটা শক্ত, কিভাবে বলে বুঝাবো আমি বুঝতেছি না। তো গাইস ইটের ভিতরে দেখেন, একটা ইটে মাঝখানে 5টা ছিদ্র আছে। যখন এই ইটগুলো গাঁথা হয়, প্রতিটা ছিদ্রর ভিতরে সিমেন্ট চলে যায়। তাহলে একটা ইটের চতুর সাইডে, উপরে নিচে 2 সাইডে তো সিমেন্ট আছে, এবং ওই ছিদ্রর ভিতরে সিমেন্ট ঢুইয়া ওটা একদম ঢালাইয়ের মতো হয়ে যায়, কেমন যেন ভিতরে রড দেওয়া আছে। এক একটা বাড়ি দিলে গাইস মাথার গিলু পর্যন্ত নড়ে যায়, বুঝতে পারছেন? দেখতেছেন, এই হচ্ছে আমার কাজের সাইড, দেখছেন এই যে। তো অনেকেই কমেন্ট করতে পারেন যে সম্ভবত গায়ে পানি ঢেলে হাত মুখ ধুয়ে এসে মনে হয় ভিডিও করতেছি। আসলে আপনার জ্ঞানের অভাব আছে ভাই, বুঝছেন, জ্ঞানের অভাব, তাই আপনারা এ ধরনের কমেন্ট করেন। দীর্ঘ 4 মাস পরে আজকে কাজে আসছি, বস আমারে সহজ একটা কাজ দিছে। তা আপনারাই কমেন্ট করে জানান আমি কি করতে পারি। আমার এই বসের কপালে চুমু খাবো, না পুটকিতি দুটো লাত্তি দেব? আপনাদের কমেন্টের আশায় থাকলাম, ঠিক আছে। তো গাইস সবাই দোয়া করবেন আমার জন্য। এবং বর্তমান মালয়েশিয়া অবস্থা বেশি ভালো না। দীর্ঘ 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক এলাকায় পানিতে ডুবে গেছে। আসলে বাংলাদেশে যেরকম নদীর থেকে পানি এসে বন্যা হয়, মালয়েশিয়া এভাবে বন্যা হয় না। মালয়েশিয়া বন্যা হয় বৃষ্টির পানি ড্রেন থেকে নামার সুযোগ পায় না, মানে নামতে লেট হয়, তাই অনেক এলাকা পানিতে ডুবে যায়। আপনারা হয়তো ভিডিওর মাঝে দেখছেন, আমি ভিডিও পোস্ট করছি, অনেক মানুষ পোস্ট করছে। আপনার অনেক এলাকায় গাড়ি মোটরসাইকেল রাস্তায় পার্কিং করা, সেইভাবেই সেই জায়গায় পানির নিচে আছে, অর্ধেক পানির নিচে অর্ধেক উপরে, কিছু আছে একেবারে ডুবে গেছে। তো অনেক আমার বাঙালি ভাইয়েরা অনেকে ডিউটিতে যেতে পারে নাই এই বৃষ্টির কারণে, অনেকে বিপদগ্রস্ত আছে, খাবার দাবারের সমস্যা হচ্ছে। তো গাইজ সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা নিজেদের দিক থেকে নিজেরাও ভালো থাকবেন এই কামনা করি। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।